সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর কৃষি বিষয়ের শিক্ষার্থীদের। আমি এম.এস. সাঈদ। আজকের বিষয়বস্তু হচ্ছে কৃষি প্রযুক্তি। তোমাদের পাঠ্য বইয়ে যা প্রথম অধ্যায়ে রয়েছে। এখন আসি আমাদের মূল বিষয়, কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। আমি আবারও বলছি, কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। আবার সংজ্ঞাটা মনে রাখতে হবে, কৃষি প্রযুক্তি কি? সেটা হচ্ছে কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। সংজ্ঞায়িত করতে গেলে বলতে হবে যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় সেটাই হচ্ছে কৃষি প্রযুক্তি। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় সেটাই হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তির সম্পর্ক রয়েছে। এখন কৃষির প্রতিটি কাজের প্রযুক্তির ব্যবহারের খরচাদি ও ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকাজের মূল্যায়ন করা হচ্ছে। আমি আবারও বলছি, কৃষির প্রতিটি কাজের প্রযুক্তির ব্যবহারের খরচাদি ও ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হচ্ছে। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরা উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তির উদ্ভাবন করছে। এখন চলে আসি বীজ সংরক্ষণের প্রক্রিয়া। বীজের উৎপাদন, বীজ শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই বলা হয় বীজ সংরক্ষণ। তোমাদের মনে রাখার জন্য আমি আবারও বলছি, বীজের উৎপাদন, বীজ শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করাকেই বলা হয় বীজ সংরক্ষণ। বীজ সংরক্ষণের শর্তসমূহ, অর্থাৎ কি কি শর্ত মেনে বীজ সংরক্ষণ করলে বীজের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অনেকটা। শস্য উৎপাদনের জন্য নিম্নোক্ত বিষয়গুলি, অর্থাৎ যে বিষয়গুলো মনে রাখার দরকার সেগুলি আমি এখন একটা একটা করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কেবল বীজের জন্য ফসল চাষ করা, অর্থাৎ যে ফসলের যদি তুমি বীজ উৎপাদন করতে চাও তাহলে শুধু ওই ফসলের বীজই তোমাকে উৎপাদন করতে হবে, সঙ্গে অন্য কোনো জাতের বীজ উৎপাদন করা যাবে না, তাহলে বীজে ভেজাল হয়ে যাবে। নির্বাচিত জমির আশেপাশের জমিতে ওই নির্দিষ্ট আমি আবারও বলছি, নির্বাচিত জমির আশপাশের জমিতে ওই নির্দিষ্ট ফসলের অন্য জাতের ফসলের চাষ না করা। যদি চাষ করা হয় তাহলে অন্য জাতের ফসল যদি চাষ করা হয় তাহলে ওর সঙ্গে মিক্সআপ হয়ে যেতে পারে, বীজ ভেজাল হয়ে যেতে পারে। এই জন্যে আমরা আশপাশের জমিতে অন্য কোনো জাতের প্রজাতির বীজের চাষ বা আবাদ করব না। বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করতে হবে। এরপরে বীজের চারা বৃদ্ধির সময় জমি থেকে বিভিন্ন জাতের গাছ তুলে ফেলতে হবে। যখন বীজের গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে তখন ওই ক্ষেত্রে অন্য জাতের বীজ থাকতে পারে, আগাছা থাকতে পারে, সেগুলো আস্তে আস্তে তুলে ফেলতে হবে। বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন তোমাদের করতে হবে, কারণ বীজের ক্ষেত যদি ঘন ঘন
পরিদর্শন না করা হয়, একটু আগেই যেটা বললাম, ওই ক্ষেত্রে অন্য জাতের বীজ বা অন্য জাতের ফসল, ওই জাতের অন্য জাতের ফসল ওই বীজ যে ফসলের বীজ তুমি তৈরি করছো ওর সঙ্গে আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে এবং আগাছাও থাকতে পারে। এই জন্যে ঘন ঘন ক্ষেত পরিদর্শন করে যে কাজগুলো তোমাকে করতে হবে সেটা হচ্ছে আগাছা দমনের ব্যবস্থা করতে হবে। ওই ক্ষেত্রে কোনো আগাছা যদি তৈরি হয় তাহলে উৎপাদিত বীজের ফসলের ক্ষতি হতে পারে। এই জন্য আগাছা দমন করতে হবে নিয়মিত। ক্ষেত পরিদর্শন করলেই তুমি এগুলো পেয়ে যাবে। তারপরে বিভিন্ন জাতের গাছ তোমার চোখে চলে আসবে, পরিদর্শন করলে ওটা তুলে ফেলতে হবে। এরপরে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ হলে সাথে সাথে কীটনাশক প্রয়োগ করে রোগ বালাই থেকে মুক্ত রাখতে হবে। এটা যদি না করা হয় তাহলে তুমি যে মানের বীজ তৈরি করতে চাচ্ছ সেই মানের বীজ পাবে না। এখন চলে আসি ফসলের পরিপক্কতার দিকে দৃষ্টি রাখতে হবে। অপরিপক্ক ফসল দিয়ে যদি তুমি বীজ উৎপাদন করো বা রাখার চেষ্টা করো, ওই বীজের সঠিক গুণাগুণ বজায় থাকবে না। এবং খেয়াল রাখতে হবে বীজ তৈরির সময় বীজের পরিচ্ছন্নতা, ফসল কাটা, মাড়াই করা ও ঝাড়ু দেওয়ার দিকে দৃষ্টি রাখতে হবে। এগুলোর দিকে দৃষ্টি না রাখলে বীজের মধ্যে ভেজাল ঢুকতে পারে, বীজের গুণগত মানের মান নষ্ট হতে পারে। এবার চলে আসি বীজ প্রক্রিয়াজাতকরণ। কিভাবে বীজ প্রক্রিয়াজাত করতে হয়? ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্কুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ। আমি এটাকে তোমাদের মনে রাখার জন্য আবার বলছি। ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী পর্যায়ে বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ। এখন এই প্রক্রিয়াজাতকরণের সময় আমাদের যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে সেটা হচ্ছে বীজ শুকিয়ে ও আকার অনুযায়ী ভাগ করা এবং সর্বশেষ সংরক্ষণের ব্যবস্থা করা। এইগুলি বীজ প্রক্রিয়াজাতকরণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো যদি তোমার দৃষ্টি না রাখো বিষয়গুলোর প্রতি, তাহলে বীজের গুণগত মান বজায় থাকবে না। এখন চলে আসি বীজকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করলে যে সুফলগুলো পাওয়া যায়, আমি তা একটা একটা করে বলার চেষ্টা করছি। যেমন বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পায়। আমরা যদি সঠিকভাবে বীজের প্রক্রিয়াজাত করি তাহলে যে সুফলগুলো পাবো সেটা হচ্ছে বীজের বিশুদ্ধতা বজায় থাকবে, বীজ দেখতে আকর্ষণীয় হবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পাবে, বীজ দেখতে আকর্ষণীয় হবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন চলে আসি কিভাবে বীজের মান নিয়ন্ত্রণ করতে হবে। বীজের মান নিয়ন্ত্রণ করতে কৃষিতাত্ত্বিক কলাকৌশল প্রয়োগ করে বীজ উৎপাদন হয়েছে কিনা, সঠিকভাবে ফসল কর্তন হয়েছে কিনা, মাড়াই ও ছাড়াই হয়েছে কিনা, সঠিকভাবে বীজ শুকিয়ে নির্দিষ্ট আর্দ্রতায় আনা হয়েছে কিনা, এ বিষয়ে দৃষ্টি রাখতে হবে। আমি আবারও বলছি, বীজের মান নিয়ন্ত্রণ করতে কৃষিতাত্ত্বিক কলাকৌশল প্রয়োগ করে সঠিক বীজ উৎপাদন সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা, সঠিকভাবে ফসল কর্তন, মাড়াই, ছাড়াই হয়েছে কিনা, সঠিকভাবে বীজ শুকিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় আনা হয়েছে কিনা, এসব বিষয়ে দৃষ্টি রাখতে হবে। আর যদি রাখি তাহলে বীজের মান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এখন বীজ সংরক্ষণের গুরুত্ব। বীজ ভীষণ অনুভূতিপ্রবণ, একটু অসতর্কতার জন্য বীজ নষ্ট হয়ে যায়। তোমাদের বারবার আমি বলছি, বীজ কিন্তু ভীষণ অনুভূতিপ্রবণ। যদি তুমি বা আমরা বা যারা বীজ উৎপাদন করে
তারা যদি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করে, কোথাও সামান্যতম ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু বীজের গুণগত মান নষ্ট হয়ে যাবে। কৃষকেরা তার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী বীজ সংরক্ষণের একটা উদ্দেশ্য সামনে, আমি আবারও বলছি, বীজ তোমার সারা বছরের কষ্টে অর্জিত বীজ, উৎপাদিত বীজ নষ্ট হয়ে যেতে পারে। কৃষকেরা তার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী বীজ সংরক্ষণ করে, একটাই উদ্দেশ্য, সামনের মৌসুমে যাতে সুস্থ বীজ বাজারজাত করতে পারে বা সুষ্ঠু বীজ খেতে বপন করতে পারে। বীজের জীবনী শক্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন হয়েছে। আমি আবারও বলছি, বীজের জীবনী শক্তি যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই বীজ সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ফসল বাছাই, মাড়াই, পরিবহনের সময় বীজ নষ্ট হয়ে যায় সবচেয়ে বেশি। এছাড়াও ইঁদুর, পাখি, ছত্রাক, ধুলাবালি, নুড়ি পাথর ইত্যাদি বীজের গুণগত মান নষ্ট করে। এবার বীজ সংরক্ষণ পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে বীজ সংরক্ষণ করা যায় আমি বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি। চলে আসি বীজ সংরক্ষণ পদ্ধতিতে। বাংলাদেশে বীজ সংরক্ষণের অনেক পদ্ধতি রয়েছে। এক এক ফসলের জন্য এক একটা পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন দানাজাতীয় ফসলের জন্য, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা ইত্যাদি বীজের জন্য ধান গোলা, ডোল, মাটির পাত্র, চটের বস্তা, পলিব্যাগ ও বেড ব্যবহার করা হয়। মোটামুটি আমি সংক্ষিপ্তভাবে কৃষি প্রযুক্তি বিষয়ে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বাসায় বইয়ের প্রতি একটু দৃষ্টি দিলেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। আরো কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো হয়তো আমি ছেড়ে এসেছি, তোমরা একটু ভালো করে বইয়ের দিকে দৃষ্টিপাত করলে সেগুলা ক্লিয়ার হয়ে যাবে। পরিশেষে আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা নেই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।